ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تكثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى قال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وعود سيا كما بدأ فاحتوبا الغرباء قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু দুনিয়া ভালোবাসার বস্তু নয়। যদিও এর আগে আমরা বেশ কয়েকবার এই বিষয়ের উপরে জুমার খুতবা দিয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আর একবার দিচ্ছি কারণ এই বিষয়গুলো আসলে আমাদের মাথাতে সবসময় রাখা দরকার যে দুনিয়া আসলে কখনোই ভালোবাসার জিনিস কোনো মুমিনের কোনো মুসলিমের আসলে হতে পারে না। কারণ এই জায়গাটা একদমই ক্ষণস্থায়ী। এখানে এই আছি এই নাই, এখানে তিলকে বাদশাহ তো তিলকে ফকির। এই দেখছেন খুব সাম্রাজ্যের মালিক, এই দেখছেন রাত পোহালেই নিমিষেই সব শেষ। এই দেখছেন যে আজকে রাজা কাল হয়ে গেছে সে প্রজা। এই দেখছেন আজকে লিডার সে চলে গিয়েছে ওই সেই পার্টিতে জড়িয়ে গেছে। সব লিডারই তো শেষ। দুনিয়া আপনি কি ক্ষমতা, দুনিয়া আপনি কত মাপের লোক, দুনিয়াতে আপনি কত বড় হয়েছেন, দুনিয়াতে কত ক্ষমতার মালিক হয়েছেন, এগুলো আসলে কিছুই না। আপনার মাথাতে রাখতে হবে যে দুনিয়া এই আছি এই নাই। তাহলে কোনটা তুলে ধরতে হবে? জাতির সামনে, মানুষের কাছে, পরিবারের কাছে কোনটা তুলে ধরতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের চরিত্র দিয়ে কুরআনুল কারীমে আয়াত পরিবেশন করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
উত্তম আদর্শ রয়েছে আল্লাহ রসুলের ভিতরে, ওই আদর্শে আদর্শিত হতে হবে। যতটুকু হায়াত আছে, জানি না যে আসলে এখান থেকে বের হয়ে যেতে পারবো কিনা বাসা পর্যন্ত, জানি না যে আমরা যে নিয়ত করেছি আসলে গন্তব্যে যেতে পারবো কিনা। তাই যতক্ষণ বাঁচি, যে কয় ঘন্টা বাঁচি, যে কয় দিন বাঁচি, যে কয় বছরই বাঁচি না কেন, আমাদের এরকম মাথাতে রাখতে হবে যে দুনিয়া ভালোবাসার বস্তু নয়। এখানে আপনি ভালোবাসা যতই দেন না কেন, এখানে আপনি চলতে পারবেন না, এখানে আপনি থাকতে পারবেন না। চিরস্থায়ী ঠিকানা আপনার আখেরাত। তো ওই জায়গার জন্য আমি আপনি কতটুকু পাথেহ সঞ্চয় করতে পারছি, কতটুকু আমরা অগ্রে পাঠাতে পারছি, এই বিষয়টি আমাদের মাথাতে রাখতে হবে। আসলে মানুষ যে কথা বলে সচরাচর পোলাপানদেরকে বলে থাকে, পিতামাতা সন্তানদের বলে থাকে যে এখন তাজা রক্ত তোমার ঘাড়ে, তো তুমি বুঝতে পারছো না। মূলত মানুষের দশা হয়েছে ওই রকমই যে এসব কথাকে মূল্যায়ন করার সময় হয়েছে আমার এখন। অল্প বয়স, কাঁচা বয়সের লোক, আমি আমি কেবলই ক্ষমতা পালাম, আমি এখনই আখেরাতের হিসাব করবো কেন? যুবক যে ভাবছে কেবলই যুবকে পদার্পণ গেলাম, ওরে সর্বনাশ, সব কিছু ভেঙে চুরে ফেলে একদম, এখানে সামনে কিচ্ছু টেকে না। কত বড় বড় মানুষ সামনে কথা বলতে পারে না তার জোয়ানির কারণে, আমার এখন আবার আখেরাতের হিসাব করবো কেন? এসব চিন্তা মাথাতে আছে। কিন্তু না, এই সফলতা তোমার কোনো সময় সফলতা নয়, দিন শেষে তোমার ব্যর্থতা, দিন শেষে তোমার ব্যর্থতা। আমি একটা রোগীর চিকিৎসায় গিয়েছিলাম, সে 3বার না 2বার মেম্বার, একবার চেয়ারম্যানিতে ফেল। সে এখন তার আর্তনাদ, লক্ষ্য করুন আমার দিকে, তার আর্তনাদ এখন কুড়ে কুড়ে খায়। সে তার আফসোস যে আমার পাশে কেন মানুষ নেই, তার জীবনের আফসোস এখন যে আমার পাশে কেন মানুষ নেই, আমার ভাই কেন নেই, আমার বোন কেন নেই, আমার ভাগ্নে কেন নেই, আমার চাচাতো ভাই ছেলে কেন নেই, চাচাতো ভাই কেন নেই, যারা আমাকে খুব ভালোবাসতো তারা কেন নেই। বারবার মেম্বার হয়েছে, বারবার মেম্বার হয়েছে, এমনকি চেয়ারম্যান তো পর্যন্ত গিয়েছে। তার এখন জীবনের আর্তনাদ যে আমার পাশে কেন লোক নেই। তা আমি বললাম যে বেটা, এটাই হয়, কোনো সমস্যা নেই। জিন সমস্যা বলে নিয়ে গেছে, পরে দেখি যে কোনো সমস্যা নেই, সমস্যা খালি ওর ভিতর জগৎটা কুড়ে কুড়ে খাচ্ছে, এই বলে যে আমার পাশে কেন লোক নাই। আসলে থাকবে না তো, ঢাল থেকে যদি মধু ফুরিয়ে যায় তো ও মাছি ওখানে কেন থাকবে? না, ওখানে কিছুই থাকবে না। দিন শেষে শুধু ওনার ক্ষেত্রে নাই, সবার ক্ষেত্রে ওই রকমই হবে। তাই আপনি সবসময় মাথাতে রাখবেন যে আসলে ভালোবাসার বস্তু দুনিয়া নাই, আখেরাত অনন্ত কালের জন্য। এখানে একদমই তীক্ষ্ণ সময় কাটাচ্ছি আমি, একদমই অল্প সময় কাটাচ্ছি। এই সময় তো আসলে পার হয়ে যাবে দেখতে দেখতে। আপনি হিসাব করে দেখেন, অনেক ছাত্র তার উস্তাদের কাছে জিজ্ঞাসা করে যে উস্তাদজি, আমার জ্ঞান বাড়ে কিনা একটু বলেন দেখি। তখন উস্তাদরা কি উত্তর দেবে? তখন বলেছে যে তোমার হাতে নখ বাড়ে কি তুমি দেখো। তো বলছে যে না, নখ বাড়ে কি বোঝা যায় না, কিন্তু 2-4 দিন, 1 সপ্তাহ পরে ঠিকই মনে হয় যে না, এখন তো কাটতে হবে। তো আপনি হিসাব করে দেখেন যে এই তো সেদিন আপনি ছোট মানুষ, আজ দেখেন আপনি জওয়ানি যুবক হয়ে গেছেন। এই যুবক পরিকল্পনা করে দেখেন যে আপনার বয়স 40+ হয়ে গেছে, তেমন অর্ধ বয়স 30 বছর পার হয়ে গেছে, অর্ধ বয়স পার হয়ে গিয়েছে। আর আপনি ওর চেয়ে যে একটু বয়স বেশি, আপনি হিসাব করে দেখেন যে সেদিন মাত্র বিয়ে করলাম, এখন আমার বয়স 50 বছর হয়ে গেছে। মানে এরকম হিসাব, সময় বসে নেই, পার হয়ে যাচ্ছে। তো আসলে আমরা দিন যতই যাচ্ছে ততই তো আমরা পরলোক গমন করব। দুনিয়াতে যে নির্ধারিত সময় আছে আমার আপনার, এই সময় তো ফুরিয়ে যাচ্ছে, দিন শেষে আমরা কবরেই যাব। তো ওখানের যদি আমরা পরিবেশ তৈরি না করি, শুধু আমরা দুনিয়া নিয়েই যদি বিধিব্যস্ত থাকি, তাহলে আমার আপনার কি হাল, কি বেহাল দশা হবে আপনি কখনো ভেবে দেখেছেন কি? এখন আপনি এখানেও যদি বলেন যে পাগলের মতো যে আল্লাহ তাআলা আলাম, এ বিষয়ে আল্লাহ ভালো জানেন, নাউজুবিল্লাহ, সব কথাই, সব ব্যাখ্যা এক হয় না, বা সব ব্যাখ্যা সব জায়গায় প্রযোজ্য হয় না। ব্যাখ্যা আপনি স্থান অনুপাতে দেন, কোনো সমস্যা নেই। আপনি এক জায়গার গল্প আর এক জায়গায় লাগালে হবে না, এক জায়গার বুঝ আপনি আর এক জায়গায় দিলে হবে না। আপনি সব কথাতেও এ কথা বলতে পারেন না যে ও আল্লাহ যা চান তাই হবে। কিন্তু আল্লাহ কি চান, আপনি কি চান?
আপনি আদৌ কি জান্নাতের জন্য কোনো কাজ করছেন? আপনি আদৌ কি আল্লাহর ভয়ে কোনো কাজ করছেন? আপনি আদৌ কি জাহান্নামের ভয়ে কোনো কাজ করছেন? আপনি আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কতটুকু পরিশুদ্ধ ব্যক্তি হয়েছেন? আপনি নিজেকে নিজেকে জিজ্ঞাসা করুন। মানুষ ওই অনেক সময় অনেকে দেখবেন যে কথা বলে দেখা যাচ্ছে কথাটা বললাম তুই বালিশে মাথা দিয়ে ভাবনা। তো মূলত আপনার এই ভাবনা চিন্তা নিয়ে আসুন যে আমি জান্নাতে যাওয়ার মতো কর্ম আমার দ্বারাই হচ্ছে কিনা, জান্নাতে যাওয়ার জন্য আমি আসলে আমার কথা ঠিক আছে কিনা, জান্নাতে যাওয়ার জন্য ভাষাটা যেমন হবে আমার ভাষাটা হয়েছে কিনা, জান্নাতে যাওয়ার জন্য আমার আচার ব্যবহার যেমন হবে আসলে ওরকম হয়েছে কিনা। ওরকম হয়নি তো আপনি জান্নাতে কিভাবে যাবেন? আপনি এইগুলোই তো হিসাব করে আপনি চলবেন, এই হিসাবটাই তো আপনি করবেন, নাইলে আপনার আর কিসের হিসাব? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কেন? পার্থক্য এই যে মানুষ, আপনি এগুলো বিবেচনা দেওয়া হয়েছে, বোধোদয় দেওয়া হয়েছে, এগুলো তো আপনি বুঝবেন, এইগুলো আপনি বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আর বোঝার চেষ্টা করলে অনেকেই বুঝতে পারে। এখানে এমন কেউ বুঝতেও না, জাকির নায়েক স্যার বলে যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট জাকির নায়েক। তো এমনও তো হতে পারে যে আমার মসজিদে এখন 10 জন জাকির নায়েকের মতো লোক বসে রয়েছে, হতে পারে একদিন ইনশাআল্লাহ, হতে পারে কি না? অবশ্যই হতে পারে, জি। সেই জন্যই আসলে আমাদের জানা নাই যে আমরা কখন মারা যাব। তাই আমি কোরআন এবং হাদিস এবং সলফে সালেহিনের বোঝ অনুপাতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মূলত দুনিয়া কিভাবে আমাদের ভালোবাসার বস্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় চিঠি যেটা কুরআনুল কারীম, এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু জায়গায় তুলে ধরেছেন যে দুনিয়া আসলে ভালোবাসার বস্তু নয়। কিন্তু আমি আপনি কতটুকু এই আয়াতগুলো উপলব্ধি করতে পারছি, কতটুকু এই হাদিসগুলো আমরা উপলব্ধি করতে পারছি, কতটুকু সলফে সালেহিনের বুঝ গুলো আমরা উপলব্ধি করতে পারছি যে ওনারা কি বুঝ নিয়ে দুনিয়াতে থেকে গেছেন, পরলোক গমন করেছেন, আর আমি আপনি কি বুঝ নিয়ে দুনিয়া চলতেছি বা পরলোক গমনের আশা করতেছি। আসলে এগুলো একটু ভাববার, আমরা ভেবে দেখি ইনশাল্লাহ। 20 নম্বর দুনিয়ার একটি সূরা কুরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'বিউ ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রেখো দুনিয়ার জীবন কেবল খেলাধুলা, খেলাধুলা, তামাশা, শোভাবর্ধন, পরস্পরের গর্ব করা এবং সম্পদ সন্তান বৃদ্ধি করার প্রতিযোগিতা মাত্র। তার মানে এই জায়গায় রয়েছে আমরা প্রতিযোগিতার মতো, প্রতিযোগিতা করে যাচ্ছি। খেলাধুলা মানে আজকে আপনার গল্প হচ্ছে, 2 দিন পরে আপনার নামগন্ধ কেউ নেবে না। খেলতামাশার জায়গা খেলাধুলার বস্তুতে পরিণত হয়ে গিয়েছে। তামাশা, আজকে আপনি ইয়ারকি মারতেছেন, আপনি খেলতামাশা করতেছেন, কত নিম্ন ভাষা প্রয়োগ করতেছেন, কোন হাসি ঠাট্টার ভাষা প্রয়োগ করতেছেন, তামাশা, দুনিয়াটা তামাশার মতো তামাশার ভাবে পাঠিয়ে যাচ্ছেন। শোভাবর্ধন, কত সুসজ্জিত পোশাক আমি আপনি পরেছি, আমি আপনার স্ত্রীদেরকে পরাচ্ছি, সব কিছু নিমিষেই ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। যতই সাজসজ্জা থাকুক, একটা নারীর শরীরে যতই অলংকার থাকুক না কেন, কবরে কেউ একটা অলংকারও দেবে না, সবই খুলে নেবে। হাজারো সুন্দরী মেয়ের গলাতে হাতে যেখানেই থাকুক না কেন নামিয়ে নেবে। কি তুমি সুন্দরী হয়েছ, তবুও তোমাকে কবরে যেতে হবে। তাই শোভাবর্ধন যতই এরকম কিছু হোক না কেন, কোনো কিছুতেই হবে না, পরলোক গমন করতেই হবে। পরস্পরের গর্ভ অহংকার, পরস্পরের গর্ভ অহংকার। আমার ছেলে কি করে জানো গো, মাসে 1 লক্ষ টাকা বেতন, মুখে দাড়ি নাই, মুখে সিগারেট, টাকনুর নিচে প্যান্ট। জানো আমার ছেলে ও ব্যাংকে চাকরি করে, 80,000 ফার্স্ট ক্লাস অফিসার, সেকেন্ড ক্লাস অফিসার, 80,000 70,000 বেতন। কি গর্ব, নাউজুবিল্লাহ মিন যালিক। কালকে আমি এক জায়গায় কথা বলছি, বলছে যে কি ব্যাপার তুমি তোলো নাকি কিস্তি টিস্তি? তা বলছে যে কিস্তি না তুললে আমার ব্যবসা করা যায়। আমি বলছি নাউজুবিল্লাহ। এক আহম্ম পাশ থেকে বলছে যে তাহলে ইসলামী ব্যাংক কি হইল, ইসলামী ব্যাংক দিয়েছে যে। তাই বলছে আরে ইসলামী ব্যাংকে কি করছে, মানে সুদ সুদি। তারপর আছে যে সুদির হিসাব করলে কি আর দুনিয়া চলা যাচ্ছে? আমি বলছি যে দুনিয়া চলার হিসাব তোমার করতে বলছে কিনা?
ওর এত বড় ব্যবসা ওর করতে বলছে কিনা? সুদ ঘুষ নিয়ে যদি ব্যবসা করতে হয় এত বড় ব্যবসা কেন? টুমটুমে দোকান নিয়ে ব্যবসা করুক, অসুবিধা কি? তো ওই কথা কি আর ওই যে তাজা রক্ত ঘাড়ে ও কি আর ওই কথা শোনে? বিধি ব্যস্ত, তাও সে লোন নেবে কি বড়, খুব বড় লোন নেবে, নাউজুবিল্লাহ। তো এই বিষয় আসলে আপনি দুনিয়াটা কিভাবে উপভোগ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে বিষয়গুলো বলে দিয়েছেন। ওইভাবে আপনি উপভোগ করেন না দুনিয়া, কারণ দুনিয়া থেকে ছেড়ে ঠিকই চলে যেতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি। সন্তান সম্পদ সবার আশা যে সম্পদ বৃদ্ধি হোক, সম্পদ বৃদ্ধি হয়ে যায়। যার 10 কাঠা জমি আছে সে বলে যে কবে বিঘা বোঝাবো, যার 5 বিঘা জমি আছে সে বলে যে 10 বিঘা কখন হবে, যার 5টা বিল্ডিং আছে সে মনে করে যে আর 5টা বিল্ডিং দিলে ভাড়া বাড়ি একদম গোপটা মুসলিয়ে খাওয়া যেত, 10টা বাসা থেকে ভাড়া আসবে, কত সুন্দর। এই ধরনের সন্তান সন্ততি বৃদ্ধি হলে, সন্তান সন্ততি যদি বৃদ্ধি হয়ে থাকে, 5টা ছেলে যদি 5টা সেক্টরে চাকরি করেন, আরে আরাম, কত সুন্দর আরাম। দুনিয়ার আসলে এরকম ভাবে সবাই এই বৃদ্ধি করার প্রতিযোগিতা মাত্র। তার মানে এই দুনিয়াতে আমরা এই প্রতিযোগিতার হালতে আছি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলেছেন যে আপনি এগুলো একটু উপলব্ধি করেন, যে আপনি যদি এই কর্মে থাকেন, এই শুধু এসব নিয়ে প্রতিযোগিতায় থাকেন, তাহলে আসলে ধ্বংস ছাড়া আর কিছুই নেই। এ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি অর্জন করে, তাকওয়া অর্জন করে আপনি চেষ্টা করে যাবেন যে কিভাবে আমার পরকালটা টিকে যায়, কিভাবে আমি জান্নাতের অধিবাসী হই, জাহান্নাম যেন আমাকে ধরতে না পারে। সর্বক্ষণিক এই ধরনের চিন্তা চেতনা হবে। এতে একটা বিষয়ে বোঝা যায়, একটা দিনে আপনি কত ফকিরকে ফিরিয়ে দিচ্ছেন। আপনি ভেবেছেন? আপনি ফকির সামনে আসলেই বলছেন প্রতারক, সামনে আসলেই বলছেন প্রতারক। আরে আপনি তো বড় প্রতারক। হাত পাতলে আপনি ভিক্ষুককে ভিক্ষুকই মনে করেন, আপনি প্রতারক কেন মনে করছেন? সবাই কি প্রতারক? সবাই তো প্রতারক নয়। 2 টাকা আপনার খুঁজতেছে না ফকিরের জন্য, তাহলে আপনি কোন হালতে আছেন? আপনি যাচাই করছেন, দেখেন কি যাচাই করছেন। ফকিরকে যাচাই করছে 2 টাকা দেবে বলে, ফকিরকে যাচাই করছে 2 টাকা দেবে বলে। সম্পদ দিদারসে খরচ করে যাচ্ছে, দিন টাকা, হাজার হাজার টাকা কত মানুষ খরচ করে যাচ্ছে। ফকিরকে দেওয়ার সময় হিসাব করছে, যেহেতু সচল মানুষ, ফকিরকে দেওয়ার সময় অত হিসাব করছেন কেন? 2 টাকা দিয়ে দেন, খুশি হয়ে যাবে। হাত পেতেছে মানে দিয়ে দেন, আপনি ওখানে কেন অত হিসাব করতে গেলেন? দুনিয়া ওরকম নাই, পরকালের আশা রাখেন, পরকালে যেন টিকা যায় এই আশা পোষণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি নিয়ে সর্বক্ষণিক চলার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত এর 64 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাহা জাহিজিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইউ ওয়া লাবিউ ওয়া ইন্না দারাল আখিরাতা লাহি আল হাইওয়ান। এই দুনিয়ার জীবন তো শুধু খেলাধুলা ও তামাশা, আর আখিরাতের ঘরই হইল প্রকৃত জীবন। আখেরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন, আর দুনিয়াটা কি খেলাধুলা ও খেল তামাশার মতো। খেলাধুলা আছে মোটই, বাচ্চারা যেরকম খেলা খেলতে খেলতে ঘর বাড়ি বানায়, এক লাঠি দিয়ে ভেঙে শেষ করে দেয়। আপনিও একটু হিসাব করে দেখেন, ওই চক্র ধরে আপনিও একটা খেল তামাশার মতন। আপনি আপনার সন্তানদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, আপনি আপনার পিতা মাতার জন্য কোনো কিছু ওইভাবে চেষ্টা করছেন না। আপনার ছেলেরাও দেখেন তাই করছে, আপনাকে আপসেট ফেলে দিয়ে তার ছেলে পেলের জন্য সে প্রতিযোগিতায় খেলাধুলায় ব্যস্ত রয়েছে। খেলাধুলা মানে ওর কাজে ব্যস্ত, আপনি আপনার কাজে ব্যস্ত। ওর কাজে ব্যস্ত রয়েছে, আপনি আপনার কাজে ব্যস্ত রয়েছেন। সেজন্য এগুলো আপনি একটু হিসাব করে দেখবেন যে আপনি আপনার সন্তানের কারণে ধ্বংস হয়ে যাচ্ছেন না তো? আপনি আপনার সন্তানের কারণে কিস্তি নেওয়া লাগছে না তো আপনার? আপনি সুদের মতো লানত প্রাপ্ত কাজ আপনার সন্তানের কারণে করতে হচ্ছে না তো? সন্তানের কারণে আপনি কেন ধ্বংস হবেন? ইসলামের উপর টিকে থাকেন আপনি, নিশ্চয় রব্বুল আলামিন ব্যবস্থা করবেন। যে কোরআনের কিছু আয়াত আছে যেগুলো আমি প্রায়ই বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাওয়াক্কাল আলাল্লাহি কাফা বিল্লাহি ওয়াকিলা। কেউ যদি আমার উপরে ভরসা করে, তো সেই কর্মের কর্মবিধায়ক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যান, মানে ওই কাজের কর্মবিধায়ক হয়ে যান। কর্ম শেষ হয়ে যাবে, সম্পাদন হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করবেন। আপনি জানেনই না এই যে ওই কাজ হয়ে যাবে, কিন্তু হয়ে যাচ্ছে।
সেই জন্যই আপনি আল্লাহর উপরে ভরসা করুন। সন্তানের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন না, কারণ আপনার হিসাবটা আপনাকেই দিতে হবে এবং পরলোক গমন অবশ্যই করতে হবে। তাহলে দুনিয়ার মত্তে পড়ে, দুনিয়ার এই খেল তামাশায় পড়ে আপনি কখনোই আপনার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। আপনি কোরআন হাদিসকে সবসময় অগ্রে রাখবেন। সন্তানের খুব কিছু আছে, আপনি কিস্তি তুলে দিই, ঠিক আছে, 2 লাখ টাকা ব্যাংকে লোন নিয়ে দিই, ছেলের একটা চাকরি মেরে দিই, 5 লাখ টাকা দিয়ে দিই, একটা চাকরি দিয়ে দিই, ছেলে সুখী থাকবে। তো ছেলে সুখী করতে যে আপনার ভাত টাত কিচ্ছু দিল না, ভাত কাপড় কি মানে আপনার ফোন করারই সময় নাই। আপনি সামনে হয়তো বা সে এমন জায়গায় আপনি তুলে দিয়েছেন, সে এমন সমাজের ফার্স্ট ক্লাস এডুকেটেড হয়ে গিয়েছে, এটা আপনার পাশে নিয়ে দাঁড়াবে, এটাও তার বিরক্তকর। মানে আপনি তার পিতা হিসাবে চলেন না ওই সমাজে, সেজন্য আপনি পিতা হিসাবেও আর দিচ্ছে না। আপনার যে পরিচয়টুকু দেবে সেটুকু দিচ্ছে না, খাওয়া দাওয়া তো বহু দূরের কথা। সেই জন্যই এ সমস্ত সন্তানের কারণে আপনি কোরআন হাদিসকে বিশ্বাস করেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই এমন এক কিতাব নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। আপনারা আমাকে কতটুকু দেখতে পারছেন, এর চেয়েও সত্য কথা কোরআন হাদিস। এই দেখা আপনার ভুল হতে পারে, বাহ্যিক ভাবে আমাকে আপনারা এমন দেখতে পাচ্ছেন, অভ্যন্তরীণ ভাবে আদৌ আমি এরকম নাও হতে পারি, একজনকে আপনি খুব সুফি মনে হচ্ছে, কিন্তু আদৌ সে সুফি নাও হতে পারে। সেজন্য কোরআন হাদিস আপনার চিরন্তন, একদম একদম মানে কাটা কম্পাস, 19-20 হবে না। কোরআন হাদিস একদম সত্য তো সত্যই। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনে আমি যা দিয়েছি সব সত্য। ইনসাফ, ন্যায়পরায়ণ বিধিবিধান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের একদম প্রথম দিকে সূরা বাকারার শেষ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। রব্বুল আলামিন বলেছেন, আমি কারোর সাধ্যের অতিরিক্ত কোনো কিছু দেব না। আপনি কিভাবে বুঝছেন? আপনি বুঝছেন যে কিস্তি না তুললে তো আমার হইল না। কেন হইল না? ওই কাজটা তো করতে পারলাম না। তাহলে আল্লাহর এই আয়াতটা কোথায় নিয়ে যাবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, নিঃসন্দেহ বিশ্বাস করে এই গ্রন্থ, নিঃসন্দেহ, কোনো সন্দেহই নেই এখানে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে কারো সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আমি দেই না। সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। আর আপনি বলছেন যে না করলে হইল না। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি 1000 বারে কথা বললেও আপনার কথা মিথ্যা। আপনি কাকে ধোঁকা দিতে চাচ্ছেন? আপনি কার কি করতে চাচ্ছেন, কার কি বলতে চাচ্ছেন? আপনি নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছেন। আপনি নিজেকে নির্দোষ হিসাবে প্রমাণ করতে চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তালি ঠেকি যাবেন, তা তো হয় না, তা কখনোই হবে না। হয় আপনি জান্নাতে যাবেন, না হয় আপনি জাহান্নামে যাবেন। এগুলো সেই জন্যই, জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। পরলোক গমন করে আখেরাতে যদি টিকতে চাই, তো আখেরাতে আমাদের মাল সামানা পাঠাতে হবে, আখেরাতের চিন্তাধারা করতে হবে। এই দুনিয়াতে এই যে ছোট্ট হায়াত পেয়েছি, এখানেই মূলত আমাদের দেখতে হবে যে এই হায়াতের মধ্য দিয়ে আমরা যেন আখেরাত কামাতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আল ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন, জুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুমুল মাআব। মানুষের কাছে দুনিয়ার কামনা বাসনা সুন্দর করে সাজানো হয়েছে। মানুষের কাছে যে এই আমরা যারা মানুষ, আমাদের কাছে দুনিয়ার যে কামনা বাসনা আছে, যে দুনিয়ার যে সৌন্দর্য আছে, এটা সুন্দরভাবে সাজানো হয়েছে। সুন্দরভাবে মানে এটাকে সুন্দরভাবে দেওয়া হয়েছে, এটা মায়ার জাল মতন, মানে এই জাল থেকে বের হওয়া যায় না। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, এসব তো দুনিয়ার সামান্য ভোগ। এসব এই যে আকৃষ্টতার এই মায়ার জালে আপনি এত কিছু করছেন, এই ধোঁকা ফাঁকি দিচ্ছেন, ধান্দাবাজি করছেন, বিভিন্ন রকম তালতোল আপনি করতেছি, এগুলো একদমই সামান্য কিছুদিনের ভোগ হতে পারে, মাত্র একদমই সামান্য ভোগ মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর উৎকৃষ্ট প্রত্যাবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।
মানে উৎকৃষ্ট প্রত্যাবর্তন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই। এই ধোঁকা ফাঁকি দিয়েন না, এটা সামান্য ভোগ, এর প্রতিদান তো আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনি ধোঁকা দিয়ে আপনি মানুষকে ধোঁকা দিতে পারেন, কিন্তু রব্বুল আলামিনকে ধোঁকা দিতে পারেন কি? আলিমুল গায়ব, বাহ্যিক ভাবে যেটা বলা হচ্ছে এটা আপনি শুনতে পারলেন, কিন্তু অভ্যন্তরীণ ভাবে যদি কিছু বলা হয় তাহলে তো আপনি শুনতে পাচ্ছেন না। কিন্তু আমার রব তিনি শুনতে পান, তিনি শুনতে পান। পাশে যে পুকুর রয়েছে এই পুকুরের ভিতরে আমি আপনি দেখতে পাচ্ছি না চোখ দিয়ে যে কয়টা পোকা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেখতে পান। এমন পোকা যে মনে হয় যে এর পেটে খাদ্য খাবার নেই, কিন্তু রব্বুল আলামিন রিজিকের মালিক, তিনি খাদ্য খাবার দিয়ে থাকেন। সেই জন্যই এই সামান্য ভোগ বস্তুর জন্য আমি আপনি আসলে ধ্বংস হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করুক, সকল বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার ৩৮ নম্বর আয়াতে এ বিষয়ে আরেকটু বলেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কলিল। তোমরা কি আখিরাতের বদলে দুনিয়ার জীবনকেই সন্তুষ্ট হলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি আখিরাতের বদলতে মানে আখিরাতের বদলায় দুনিয়ার জীবনেই সন্তুষ্ট হয়ে গেলে? মানে পাঠানো হয়েছে দুনিয়াতে খুবই অল্প সময়ের জন্য, তো আখিরাতকে ছেড়ে দিয়ে এই দুনিয়া পেয়ে কি তুমি সন্তুষ্ট হয়ে গেলে? এই যে আমি উইনার, আমি সাকসেসফুল, হ্যাঁ আমি সফলতায় চলে গেছি, তুমি কি তাই মনে করলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগ তো অতি সামান্য, ইল্লা কলিল, মানে অতীব সামান্য। অতীব সামান্যের একটি ব্যাখ্যা যদি আমরা দিই তাহলে ব্যাখ্যাটি এরকম দেওয়া যায়, একটি পাখি একটি সাগরের ঠোকর দিয়েছে পানি খাওয়ার জন্য, তো কতটুকু উঠেছে? সামান্য। সাগরে অফুরন্ত পানি রয়েছে। ইল্লা কলিল, আর কলিলের ব্যাখ্যা আমরা এরকম করতে পারি, অতীব সামান্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো কোরআন এবং হাদিসের বিষয়গুলো কোট করে দিয়েছেন। আসলে আমি আপনি হতভাগা যে পড়ে দেখতে পারলাম না, বুঝে দেখতে পারলাম না, যার কারণে আখিরাত ভুলে যে আমরা দুনিয়ার জীবনকেই জীবন মনে করছি, যে এর বাইরে জীবন আছে কি আমাদের অনেকেরই জানা নাই। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 46 নম্বর আয়াতে এই বিষয় সম্পর্কে আরেকটু তুলে ধরেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়ালাকি ওয়াতুস সালিহাতু খায়রুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ধন সম্পদ ও সন্তান দুনিয়ার শোভা, আর স্থায়ী সৎকর্মই উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার শোভা, একটা সৌন্দর্যের একটা জিনিস মাত্র। দেখতে সুন্দর লাগে, সুন্দর কিছু তো সুন্দর লাগবেই, ভালো কিছু তো ভালো লাগবেই, মানে এটা সাময়িক ভালো লাগার একটা বস্তু মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী বলেছে, স্থায়ী সৎকর্মই হচ্ছে উত্তম। মানে স্থায়ী সৎকর্ম আমলে ছলে আপনি ধরে রাখলেন এবং এটা আপনি পরকালে যে পেয়ে গেলেন, এটা হচ্ছে সর্বোত্তম, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। তাই এটা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সূরা আল-আর 16 এবং 17 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়কে আরেকটু তুলে ধরেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা তো দুনিয়াকেই প্রাধান্য দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তো দুনিয়াকেই প্রাধান্য দেছো, তোমরা দুনিয়াকেই প্রাধান্য দাও, ওয়াল আখিরা, অথচ আখিরাত অধিক উত্তম এবং স্থায়ী। দুনিয়াটা একদমই অস্থায়ী। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আখিরাত অধিক উত্তম। অধিক উত্তম মানে সর্বোত্তম, অধিক উত্তম, গুড বেটার বেস্টের মতো অধিক উত্তম, এবং তা স্থায়ী, মানে ওটা একদমই স্থায়ী। তো স্থায়িত্ব জিনিস ফেলে অস্থায়িত্ব আমরা এত শোষবিত হয়ে গিয়েছি যে আমাদের মাথায় গিয়েছে খারাপ হয়ে। এটা আসলে করা যাবে না। আসলে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে, শুধু এগুলো না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله زناها بعوض مأسك كافرا منها شربت معين। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দুনিয়ার বিষয় সম্পর্কে তুলে ধরতে যে হাদিসটা এসেছে,
আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য মশার ডানার সমপরিমাণও হইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার মূল্য, এই যে পৃথিবীটা আমরা ঘুরতেছি, আমি 1000 বিঘার মালিক, আপনি 20,000 বিঘার মালিক, আপনি 10টা বিল্ডিং এর মালিক, আপনি 10টা প্রাইভেট কারের মালিক, আপনি 10টা বাসের মালিক, এই বিষয় তুলে ধরতে যে এই বিষয় বলেছেন আল্লাহ রসুল যে আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য মশার ডানার সমপরিমাণও হইতো, মানে এই দুনিয়ার আপনি এত সম্পদের মালিক, যতই সম্পদের মালিক হোক না কেন, এই মূল্যায়ন, এই দুনিয়ার মূল্য হিসাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মশার একটা পাখার ডানা সমপরিমাণও হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তিনি কোনো কাফিরকে এক ঢোক, এক চুমুক, মানে এক ঢোক পানি পান করতে দিতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার কোনো মান নেই, যার কারণে কাফের মুশরিক সবাই ভাত পায়, পানি পায়, খেয়ে থাকে, বিলাসিতায় আছে প্রচুর। এই কারণে দুনিয়ার মূল্য নেই, আর এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যায়ন হয়ে গেছে। এটা থেকে বের হতে হবে। আমরা চেষ্টা করব সব বিষয়গুলো ইনশাআল্লাহ এ বিষয়ে বলার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া মুমিনদের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত। দুনিয়াটা মুমিনদের জন্য কারাগারের ন্যায়। আপনি গোপনেও অনেক সময় অনেক কিছু করতে পারেন। আপনার 1 লক্ষ টাকা লাগবে, এখন আপনি, আপনার শ্বশুর প্রস্তুত রয়েছে, আপনার শ্বশুর সুদ ঘুষ খায়, আপনি একবার যদি 1 মিনিট ফোন দিয়ে গোপনেও বলেন, বা আপনি না বলেও আপনার স্ত্রী যদি বলে যে আব্বা 1 লক্ষ টাকা ব্যাংক থেকে আমাদের তুলে দাও, ওটা কিস্তি আকারে আমি 1 বছর পরে শোধ দিয়ে দিবেন, সমস্যা নেই, আপনি তো কিছুই করলেন না। মানে এরকম ভাবেও দুনিয়া চলা যায়। কিন্তু মুমিন কি কারাগারে, যতই ওরকম ইজি ভাবে আসুক, নিজের কিছুই না, স্ত্রীর একটা ফোন দিলেই চলে আসবে 1 লক্ষ টাকা সুদে টাকা, তাও মুমিন করতে পারে না। মুমিন কারাগারে আছে। কিভাবে কারাগার আছে? ধর্ম তাকে আত্মসমর্পণ করা শিখিয়েছে, ধর্মের কাছে সে আত্মসমর্পণ করেছে, তার হাত পা কিছুই বাধা নাই, অথচ বাধা। মানুষ মুখের ভাব প্রকাশ করে আনন্দ তৃপ্তি দেওয়ার কারণে মানুষ মিথ্যা কথা বলে অহরহ, কিন্তু একজন মুমিন তা পারবে না। কারণ মিথ্যা গুনাহে কাবিরা, বড় গুনাহ, এই কাজ মুমিন করতে পারবে না। মুমিন অটো সে গ্রেফতার পরোয়ানাতে আছে, তার উপরে 144 ধারা জারি করেছে ধর্ম, সে মিথ্যা বলতে পারবে না, ধোকা দিতে পারবে না। কারণ ধোকা, সামান্য একটু ধোকা দিলেই, আমাদের এলাকায় পান টান আছে, এই বিষয়টা খুব ভালো দেয়া যাবে। মাঝখানে একটু ছোট পান টান দিয়ে ভিতরে একটু বিভিন্ন রকম ইয়ে করে সাইডে একটু ভালো পান টান দিয়ে এরকম বিক্রি করা যায়, এই যে একটা ধোকা। বিক্রির ক্ষেত্রে দেখবেন যে অনেক ব্যাপারে এসে জিজ্ঞাসা করে যে কত দাম হয়েছে আপনার, তো এই কথা আসলে দাম আদৌ 40-এর উপরে হয় না, কিন্তু আপনি মুখ দিয়ে যদি একবার বলেন 45 টাকা অ্যাভেলেবল দাম আছে, এই যে ধোকা দিলেন, 5 টাকা বেশি বিক্রি হয়ে যেতে পারে। কিন্তু এই যে এই ধোকা, মুমিন গ্রেফতারি পরোয়ানাতে আছে, 144 ধারা তার ওনার উপরে জারি আছে, উনি ধোকার কাজ মুমিন করতে পারবে না, মুমিন অটো জেলখানাতে আছে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনদের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত। কাফির যে কোনো কাজ যে কোনো সময় যে কোনো হালতে করতে পারে, কোনো অসুবিধা নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما والله وعالم أو متعلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া অভিশপ্ত, এতে যা কিছু আছে তা সবই অভিশপ্ত। এই দুনিয়াটা একটা অভিশপ্ত, এই দুনিয়াতে যা কিছু আছে সব অভিশপ্ত। কেবল অভিশপ্ত নয় ওই জিনিস, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, যা তার সাথে সম্পর্কিত জ্ঞানী ব্যক্তি ও জ্ঞান অর্জনকারী ব্যক্তি ছাড়া, মানে এই কেন্দ্রিক ছাড়া আর কোনো সফলতা নেই। সবাই অভিশপ্ত আছে দুনিয়াতে, সে যত যাই করুক না কেন, অভিশপ্ত থেকে মুক্তি তার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করতে পেরেছেন। আপনি অনেক সময় বলবেন
যে ওই জোহরের রোগ তো আর দরকার নেই, ঠিক আছে চলো ব্যবসার কাজে বেরিয়ে পড়ি, কিন্তু ওটা আপনার ধ্বংস, ওই যে অভিশপ্ত, ওই জোহরের সলাৎ ছেড়ে দেওয়ার কারণে আপনার উপরে অভিশাপ নেমেছে। আপনি ফরজ সলাৎ, ফরজ সিয়াম কিভাবে ছেড়ে দিতে পারেন? আপনি বলছেন যে ধানটা চৈত্র মাসের দিন, ধানটা তো কাটতেই হবে, তো কি করা যায়? ঠিক আছে, দুটো তিনটে সিয়াম রোজা ছেড়ে দেওয়া যাক, পরবর্তীতে আমরা কাজা করে নিবানে, কিন্তু ওটাই আপনার অভিশপ্ত। ওই ধান, ওই 3 দিন যে আপনি সিয়াম ছেড়ে দিন, এর কারণে আপনার উপরে অভিশাপ লেবে আসতে পারে, ওর কারণে আপনার ধ্বংস লেবে আসতে পারে। তাই তো আল্লাহ রসুল এই জায়গায় বলেছেন দুনিয়া অভিশপ্ত, দুনিয়া অভিশপ্ত, পুরা দুনিয়া অভিশপ্ত। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। অভিশপ্ত নয় ওই জিনিস যে মানুষগুলো, যে জ্ঞানীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করতে পেরেছে, 5 ওয়াক্ত সালাত পড়তে পেরেছে, সিয়ামের সময় সিয়াম করতে পেরেছে, জিকির আজগার করতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি অর্জন করতে পেরেছে, এরাই একমাত্র অভিশপ্ত থেকে বেঁচে গেছে। রব্বুল আলামিন তুমি আমাদের উপর রহম করো। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাজা আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম, এই মরাকুজির মরা বাচ্চা ছাগলের চেয়ে দুনিয়া আল্লাহর কাছে আরো তুচ্ছ। সাহাবীরা একটি অঞ্চল দিয়ে হাঁটছিলেন, আল্লাহ রসুল সাথে ছিলেন। আল্লাহ রসুল বলছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে এই ছাগলের বাচ্চাটিকে কিনে নেবে 1 দিরহামে, একটি পয়সা 1 দিরহামে? তখন সাহাবীরা বলছেন, না 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 আল্লাহ রসুল, এ যদি জীবিত থাকতো তাহলেও নেওয়াটা মুশকিল ছিল, আরে তো মৃত, এ বাচ্চা নিলেই তো আমরা বিপদে পড়ে যাব। তখন আল্লাহ রসুল বলেছেন এই বিষয়টি, একটি হাদিসের একটি অংশ, দীর্ঘ একটি বড় হাদিসের একটু সংক্ষিপ্ত রূপ। তখন আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর কসম, এই মরা বাচ্চার চেয়ে দুনিয়াটা, এই দুনিয়াটা, এই মরা বাচ্চা তোমাদের কাছে যেরকম তুচ্ছ মনে হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়া, এই মরা বাচ্চা তোমাদের কাছে যেমন তুচ্ছ মনে হচ্ছে, এর চেয়েও বেশি তুচ্ছ। এই দুনিয়াটা একদমই তুচ্ছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর এইটা নিয়েই আমি আপনি মেতে আছি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয় দুনিয়া মিষ্টি এবং সবুজ, আকর্ষণীয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এতে প্রতিনিধিত্ব দিয়েছেন। তিনি দেখেন যে তোমরা এখানে কেমন কাজ করো। দুনিয়াটা আসলেই মিষ্টি, সবই ভালো লাগে দুনিয়ায়, দুনিয়ার সম্পদ হলে ভালো লাগে, সন্তান সন্ততি ভালো কিছু করলে ভালো লাগে, ছেলে পেলে যদি ভালো গুড ওয়াইল্ডে থাকে খুব পিতামাতা শান্তি, আত্মীয় স্বজনের শান্তি, গরিব হলে পরিচয় দিতে চায় না, কিন্তু যদি ভালো হয় ওরে সর্বনাশ, অমুক লোক আমার ভাই গো, এরকম। আসলে এটা মিষ্টি, এই মিষ্টি তো লাগেই, সেই জন্য আল্লাহ রসুল বলছেন নিশ্চয় দুনিয়া আছে মিষ্টি এবং সবুজ, আকর্ষণীয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এতে প্রতিনিধিত্ব দিয়েছেন। তিনি দেখেন যে তোমরা এখানে কেমন কাজ করো, এখানে আপনি কেমন কাজ করতে পারেন, এটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে আপনি আসলে কোনটা কুরাই করছেন, দুনিয়ার মোহে পড়ে কি আখিরাত ভুলে গেছেন, এটা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দুশ্চিন্তাই দুনিয়া হয়, যার সবসময় চিন্তা চেতনা, সবসময় দুশ্চিন্তা যদি দুনিয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন করে দেন, তার অবস্থা একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেন, ও শান্তি কি জিনিস ওর আর মিলবে না। পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দরিদ্রকে তার চোখের সামনে করে দেন, মানে তার চোখের সামনে সে দরিদ্রতা দেখে যেতে পারবে। তার পরবর্তীতে আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া থেকে তার ভাগে যা লেখা আছে শুধুমাত্র সেটাইও পাবে। মানুষ যতই হাঁচড় পাছড় করুক, দিন শেষে ও তাই পাবে, ওর কপালে যা বরাদ্দ আছে। 1000 কোটি টাকার ব্যবসা, দিন শেষে অনেক আলেম ওলামা আছে, রমজান মাসে মানুষ ওই যে আপনার ইসের জন্য ডাকে, মুফতিদেরকে ডাকে যে আমার জাকাতটা একটু হিসাব করে দেন, দেখি জাকাত দিয়ে আমি কিছু টাকা। ওই অনেক মুফতিরা যে দেখে জাকাতের হিসাব করতে, যে দেখেন জাকাতই নেই, ওরই আরো দেওয়ার দরকার,
কোটি কোটি টাকার ব্যবসা, এ পায় ও পায়, সর্বনাশ সর্বনাশ, এরকম হয়ে যায়। সেই জন্য এই বিষয়টি যারা দুনিয়ায় শুধু দুনিয়াটাই যারা যায়, তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনের পরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন এবং দরিদ্রতা তার চোখের সামনেই এনে দেন। মানে খুব শীঘ্রই তারা দরিদ্রতার দিকে ধাবিত হয়ে যায়, আর দুনিয়া থেকে তার ভাগ ততটুকু সে পাবে যতটুকু তার ভাগ্যে লেখা আছে। এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে দেখলাম। এবার সলফে সালেহিনের বুঝ খুব সংক্ষেপে আমি বলে দেবো ইনশাআল্লাহ। আলী ইবনে আবি তালেব এ বিষয়ে বলেছেন, হে আদম সন্তান, তুমি কি কেবল কিছুদিনের সমষ্টি? প্রতিটি দিন চলে গেলে তোমার একটি অংশ চলে যায়। উনি এ বিষয়টি বোঝাতে চেয়েছেন যে মানুষ বলে যে একতায় বল হয়, আসলে 10 জন 20 জন যদি একটি কাজ করা হয় তাহলে খুব বল হয়। তাই উনি এই বিষয়টি উল্লেখ করতে চেয়েছেন যে আদম সন্তান, তুমি তো কেবল কিছু দিনের সমষ্টি, মানে কিছু দিন মিলিয়ে তোমাকে দুনিয়ার উপরে রাখা হয়েছে, মানে এটা সমষ্টি, কিছু বছর কিছু দিন আমি দুনিয়ার উপরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই বিষয়ে আলী ইবনে আবি তালেব বলতে চেয়েছেন যে ওটা তো সমষ্টি মাত্র, আর এই সমষ্টি প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, তার মানে কেটে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, সেজন্য এটা মূল্যায়ন করার কথা হিসাবে উনি বলেছেন। আলী ইবনে আবি তালেব আরেকটি বিষয় উল্লেখ করেছেন, দুনিয়া পিছন ফেরছে, মানে এই দুনিয়া আমাকে পিঠ দেখাচ্ছে, এরকম ভাবে পিঠ দেখাচ্ছে, পিছন দেখিয়ে চলে যাচ্ছে, বিদায়ের ঘোষণা দিয়েছে, আর আখেরাত এগিয়ে আসছে আমার সামনের দিকে, ধাওয়া করতেছে আমাকে। আসলেই আমি দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে গিয়েছি, দুনিয়াতে যখন আমি চলাফেরা করতেছি, কথাবার্তা বলছি, খাওয়া দাওয়া করতেছি, তো দুনিয়া আসলেই আমার থেকে বিদায় নিচ্ছে। আমি কখন মারা যাব ঠিক নাই, আমি আপনি কখন মারা যাব ঠিক নাই, দুনিয়া আমার থেকে বিদায়, অতি শীঘ্রই আমার থেকে বিদায়, আমি পরলোক গমন করব। তাই উনি বিষয়টিকে উল্লেখ করে বলেছেন, দুনিয়া পিছন ফিরিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছে, আর আখিরাত এগিয়ে আসছে, ধাওয়া করছে, ওর জন্য আপনি আমি কতটুকু প্রস্তুত আছি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে প্রস্তুতি থাকার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এ বিষয়ে উল্লেখ করে তিনি একটি কথা বলেছেন, দুনিয়া তাদের ঘর যাদের আসল কোনো ঘর নেই, আর এতে কাজ করে সেই যার বুদ্ধি নেই। বিষয়টা একটু ভেঙে বললে বুঝবেন সহজে। দুনিয়া তাদের ঘর, এই দুনিয়াটা হচ্ছে তাদের ঘর, তারা কারা? যাদের আসল কোনো ঘর নেই। দুনিয়াতে আসল কোনো ঘর নেই, তারা হচ্ছে দুনিয়াতে, দুনিয়া হচ্ছে তাদের ঘর, আর এতে কাজ করে কারা? এই দুনিয়াতে যারা কাজ করে আছে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ ইনি এই বিষয়টি উল্লেখ করতে যে তিনি বলেছেন যে যারা এই দুনিয়ার জন্য কাজ করছে তাদের আসলে মূলত বুদ্ধি নাই। যত বড় মেধাবী লোকই হোক, তিনি ওই বিষয়টিকে উল্লেখ করতে চেয়েছেন মূলত তার মাথাতে বুদ্ধি নেই। শেষ করে দেব। হাসান আল বসরি তারপরে ইমাম ইবনে কামাল ad-দ্বীন রাহিমাহুল্লাহ এই বিষয়ে উল্লেখ করতে যে বলেন, যে দুনিয়াকে ভালোবাসে দুনিয়া তাকে ক্ষতি করে, যেই দুনিয়াকে ভালোবাসে দুনিয়া তাকে ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে তিনি উল্লেখ করেছেন, আর যে দুনিয়ার বৈরাগ্য দেখায় দুনিয়া তাকে উপকার করে। দুনিয়াকে আপনি তুচ্ছভাবে চললেও আপনার দুনিয়া যেভাবে হোক চলে যাবে, কারণ ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদির বরাদ্দ করেছেন, আপনি কতটুকু খাবেন, কতটুকু অর্থ উপার্জন করবেন, ওটা আপনি পাবেনই পাবেন। সেজন্য উনি এই বিষয়টিকে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক দান করো, দুনিয়া এবং আখেরাত এই বিষয়গুলো যেন আমরা সুন্দরভাবে বুঝতে পারি, তুমি আমাদের তৌফিক দান করো। রব্বুল আলামিন আমরা সকলেই পরলোক গমন করব। রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো যেন আমরা ওখানে কিছু পাথেও পাঠাতে পারি। রব্বুল আলামিন দুনিয়া তো যে কোনো একটি ভাবে যায়, রব্বুল আলামিন আখেরাতে যদি আমরা সঞ্চয় না করতে পারি তাহলে আমরা মহা বিপদে থাকবো। রব্বুল আলামিন এটা তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন তোমার কাছে সুস্থতা কামনা করি, তুমি আমাদের সবাইকে সুস্থতা প্রদান করো। রব্বুল আলামিন অনেক পিতামাতা আছে আমাদের পরিবারে, তুমি তাদের উপর সুস্থতা দান করো। রব্বুল আলামিন আমাদের পিতামাতা যারা কবরস্থ হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। وأقول قولي هذا أستغفر الله لوسائر المسلمين اللهم صل عليه اللهم بارك عليه